আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো গাইস, আমরা আজকে আপনাদেরকে জানাবো স্পেনে কিভাবে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলবেন এবং ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে এবং আপনি কতদিন পর ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পাবেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো গাইস, আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। আর আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। তো মাসুম ভাই, আপনার কাছে আমরা জানতে চাইব যে কোনো ব্যক্তি যদি স্পেনে ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খুলতে চায়, সে কীভাবে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলবে এবং ফুড ডেলিভারি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগবে, এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন এবং কোন কোন অ্যাকাউন্ট খোলা যাবে এই বিষয়ে একটু বলবেন ভাই। বর্তমানে তো ফুড ডেলিভারি ফেমাস স্পেনে আছে উবার ইটস আর গ্লোবো। এই দুইটা অ্যাকাউন্ট আমরা যতটুকু জানি নরমালি করা যায় আর কি। এখন কোনো ব্যক্তি যদি উবেরের অ্যাকাউন্ট খুলতে চায় কিভাবে খুলবে? প্রথমে উবেরে একটু বলেন, তারপর আমরা গ্লোবোতে যাচ্ছি। উবার ইটস খুলতে গেলে ওই যে আপনার যে লার্গা দুরাসিয়ন কার্ড আছে, পার্মানেন্ট যেটা বলে পিআর, ওই কার্ড থাকতে হবে। ওই কার্ড দিয়ে আপনি অটোনামা একটা করতে হবে, এমপ্রেসার মতো, একটা কোম্পানির মতো আর কি। উকিলের মাধ্যমে একটা অটোনামা খুলতে হবে। অটোনামা খোলার পরে আপনি সব কিছু সাবমিট করবেন উবার ইটসে। একদিন লাগবে সর্বোচ্চ বা 2 দিন উবার ইটস হয়ে যায়। আচ্ছা মাসুম ভাই, একটু ক্লিয়ার করে ফেলি যে যারা ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খুলতে চায়, যে প্রথম যেটা টেম্পোরারি কার্ড বা টিআর কার্ড বলা হয়, 1 বছরের কার্ড, এই কার্ড দিয়ে কি ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খোলা যায় না? দেখেন, আমি আপনাকে সোজা বলি, 1 বছরের কার্ড আর 2 বছরের কার্ড ওইটা কোনো ম্যাটার না। আপনি যদি 1 বছরের কার্ড দিয়ে অটোনামা করতে পারেন, আপনি অবশ্যই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। আমরা যতটুকু জানি ভাই যে প্রথম কার্ড দিয়ে অটোনামা হয় না, যেটা পার্মানেন্ট কার্ড লাগে ওইটা দিয়ে অটোনামা খুলতে হয়। এখন কোনো ভাই যদি খুলতে পারে, উনি ফুড ডেলিভারি কাজ করতে পারবে। আচ্ছা, তাইলে আমরা একটু ক্লিয়ার করেই বলে ফেলি যে প্রথম কার্ড দিয়ে সম্ভাবনা নেই, তেমন একটা সম্ভাবনা নেই। 2 নাম্বার কার্ড পাওয়ার পর আপনি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট 2 নাম্বার কার্ড পাওয়ার পর কিছুটা পসিবিলিটি আছে। যেমন ধরেন, আপনি যদি রেস্টুরেন্টে কন্ট্রাক্টে কাজ না করেন, আপনি অটোনামা করে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। আচ্ছা, তার মানে কেউ যদি উবেরের অ্যাকাউন্ট খুলতে চায়, সে যদি উবেরের অ্যাকাউন্টের জন্য সাবমিট করে, কতদিন সময় লাগে অ্যাকাউন্ট হতে? উবার ইটস খুব তাড়াতাড়ি হয়ে যায়, সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগে ভাই সাবমিট করার পরে। যদি কোনো ভাই আজকে অ্যাপ্লাই করে উবেরের অ্যাকাউন্ট খোলার জন্য, তো এইটা 2 দিনের মধ্যেই তার অ্যাকাউন্ট হয়ে যাবে? জি, 2 দিনের মধ্যে হয়ে যায়। আর এরপরে আসেন আমরা চলে যাই গ্লোবোতে। আমরা যতটুকু জানি স্পেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্লোবো অ্যাপ্লিকেশনটা হচ্ছে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন স্পেনের মধ্যে, স্পেনের বার্সেলোনার মধ্যে আর কি। খুব জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। তো কেউ যদি গ্লোবোতে অ্যাকাউন্ট খুলতে চায়, কতদিন সময় লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, এই বিষয়ে একটু বলবেন। দেখেন, গ্লোবো অ্যাপ্লাই করতে পারবেন আপনি গ্লোবো অ্যাপ্লিকেশনেই। বিকাম এ নিউ কুরিয়ার রাইডার, এখানে সাবমিট করবেন আপনার সব কিছু বলতে গ্লোবো সাবমিট করতে আপনার কিছুই লাগে না, শুধু একটা নাম্বার লাগে, একটা ইমেল দিবেন, আর কিছু না, নিয়ে সম্ভবত লাগে। আচ্ছা, সাবমিট করার পরে আপনাকে একটা ইমেল ব্যাক আসবে। ফার্স্ট ইমেল আসবে যে ওরা মানে আপনার ইমেল ব্যাক পেয়েছে, ওইটার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাবে। এরপরে একটা নিউ ইমেল আসবে, বিকাম এ নিউ রাইডার একটা ইমেল আসবে। তখন আপনি সব কাগজ জমা দেওয়ার একটা ইমেল আসবে, তখন আপনি সব কাগজ জমা দিবেন আর কি। তো ভাই, আমি আপনাকে একটি জিনিস প্রশ্ন করি যে আমার কয়েকজন ভাই যে গ্লোবাল অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কারো 5 মাস, কারো 6 মাস সময় লেগেছে, এখন পর্যন্ত তারা অ্যাকাউন্ট পায় নাই। আবার আরেকজন ভাই আজকে অ্যাপ্লাই করেছেন, 3 দিন পর পেয়ে গেছে। ওইটা তো ভাই নসিব। দেখেন, কেউ আজ অ্যাপ্লাই করলে কাল পেয়ে যেতে পারে যদি নসিব থাকে। আবার কেউ অ্যাপ্লাই করছে 1 বছরও হয়ে গেছে, এখনও ইমেল আসে নাই, ব্যাক হয় নাই। তার মানে আমরা সোজা ক্লিয়ার কথা বলে ফেলি যে গ্লোবো এবং উবের, এই দুইটা অ্যাকাউন্ট হচ্ছে স্পেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং এই দুইটা অ্যাকাউন্ট থেকেই ভালো টাকা ইনকাম করা যায়। তো উবের যদি কোনো বাই উবের ইস্ট যদি খুলতে চায়, সে যদি সকালে অ্যাপ্লাই করে 2 দিন বা 1 দিনের মধ্যেই তার অ্যাকাউন্টটি পেয়ে যাবে সাথে সাথে। আর গ্লোবোর ক্ষেত্রে হচ্ছে তাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, অথবা 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, এটা আপনার ভাগ্য। অনেকেই আমি দেখেছি যে অ্যাপ্লাই করার 1 দিনের মধ্যে হয়ে গেছে আইডি, আবার কারো 5 মাস 6 মাসও লেগেছে। জি ভাই। তো সাথে সাথে অ্যাকাউন্ট খোলা যাবে না গ্লোবো। আর গ্লোবো সাথে সাথে হয় না। উবের ইটস ধরেন আজকে সকালে অ্যাপ্লাই করেছেন, আপনি আজকে বা 2 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা,
তো গাইস, আপনারা যারা যারা গ্লোভো এবং উবেরের ইনকাম সম্বন্ধে জানতে চান, আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, কে কত টাকা ইনকাম করছে এবং প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাসুম ভাই, আপনার কাছে আমরা পরবর্তীতে যেই জিনিসটি জানতে চাইবো, আমার কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা ইংল্যান্ডে উবের চালাই, আমাদের ইংল্যান্ডে উবেরের অ্যাকাউন্ট আছে, আমরা যদি স্পেনে চলে আসি এই অ্যাকাউন্ট দিয়ে কি আমরা কাজ করতে পারবো? এই বিষয়ে একটু বলবেন। জি না ভাই, ওইটা পসিবল না। আপনি স্পেনে আসার পরে, বৈধতা হওয়ার পরে আপনি যখন কার্ডটা পাবেন তখন ওঠানামা করে এখানে নতুন করে খুলতে হবে। ওই স্পেনের, লন্ডনের, ফ্রান্সের অ্যাকাউন্ট যদি থাকে, উবার ইটস বা গ্লোভো, এগুলো এখানে চেঞ্জ হবে না। না, আমার আরও কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমাদের রোমানিয়ার, ক্রোয়েশিয়ার ফুড ডেলিভারি কোনো দেশেরই এলাও না, ওইটা একবারে কোনো দেশেরই এলাও না। মানে সোজা কথা, আপনি স্পেনে আসা প্রবেশ করার পরে আপনি যখন কার্ড পাবেন তখন আপনি অ্যাপ্লাই করে আন্ডারে আপনি অ্যাকাউন্টটা করতে হবে। আপনার লন্ডন, আমেরিকা, ফ্রান্স যেই দেশেরই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি সেটি দিয়ে স্পেনে কাজ করতে পারবেন না, পসিবল না। স্পেনে অবশ্যই প্রবেশ করার পর আপনি বৈধতা পেতে হবে। তারপর আমি আপনাকে একটা কথা বলি ভাই, দেখেন, আমি যদি বার্সেলোনার একটা অ্যাকাউন্ট থাকে আমার, গ্লোভো বা উবার ইটস, ওইটা দিয়ে মাদ্রিদ গিয়ে কাজ করতে পারবো না। আবার মাদ্রিদের অ্যাকাউন্ট আবার বার্সেলোনায় কাজ করবে না। মানে এটা সিটি, এখন এক সিটির আর এক সিটিতে গিয়ে কাজ করে না, আপনি লন্ডনের এইটাই স্পেনে কিভাবে কাজ করবে? ওইটা জীবনেই পসিবল না। স্পেনের ভিতরে বিভিন্ন সিটি আছে, এক সিটির অ্যাকাউন্টটি অন্য সিটিতে গিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে ফুড ডেলিভারি করা যায় না, আর অন্য দেশ থেকে তো এটা ইম্পসিবল। জি জি। তো আরও কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমরা চাই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলবো, আমরা কি এনপাদ্রনামিয়েন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো, আমরা কি পাসপোর্ট দিয়ে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারবো? তাদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে একটি মেসেজ দিয়ে দেন ভাই। এই মেসেজটা আরও ভিডিওতে দিছি, ওরা যদি ভিডিও চেক করে পাবে ইনশাল্লাহ। দেখেন, পার্মানেন্ট কার্ড ছাড়া, পিআর যেটা লার্গা দুরাসিয়ন বলে স্পেনে, ওই কার্ড ছাড়া আপনি ফুড ডেলিভারির কাজ অ্যাকাউন্ট করতে পারবেন না। প্রথম টেম্পোরারি কার্ডেই হবে না। পাসপোর্ট আর এনপাদ্রনামিয়েন তো এটা অনেক দূরের কথা। ওইটা অন্য দেশে হতে পারে, কিন্তু স্পেনে অবৈধগুলা কাজগুলা হয় না। আপনাকে অবশ্যই স্পেনের যে পার্মানেন্ট বা পিআর কার্ড আছে, পিআর কার্ড যেটা লার্গা দুরাসিয়ন, ওইটা দিয়ে ওঠানামা করার পরে আপনি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্টও খুলতে পারবেন কিনা তাও সন্দেহ। সাথে সাথে তো আপনাকে জি, অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন। এখন আপনার নসিব থাকলে একদিনে হয়ে যেতে পারে, আপনার নসিব যদি না থাকে 1 বছরও লাগতে পারে। কিন্তু উবেরের অ্যাকাউন্ট সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, তো উবেরে মাসে কত টাকা ইনকাম করা যায়, গ্লোভোতে মাসে কত টাকা ইনকাম করা যায়, ফুড ডেলিভারি করে প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়, এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সোজা কথা হচ্ছে, কোনো বাই পার্মানেন্ট কার্ড ছাড়া আপনি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পাসপোর্ট দিয়ে তো হবেই না, আর এনপাদ্রনামিয়েন তো এটা স্বপ্ন। এই বিষয়ে আর কি বলবেন মাসুম ভাই, আপনার অভিজ্ঞতা? ওইটা তো কিছু বলার নাই ভাই। দেখেন, বাংলাদেশের পাসপোর্ট তো বাংলাদেশেই কাজে আসে, এই দেশে এইটা তেমন একটা, এটা তো আপনি দেশে যাবেন আসবেন, আর ওই যে আপনার ডকুমেন্টগুলো করবেন, ওই আপনার একটা ডকুমেন্ট লাগবে, ওই জন্যই পাসপোর্টটা লাগে, আর নাহলে পাসপোর্ট তেমন একটা লাগে না ওই দেশে। আর আপনি চাইলে আপনার যদি নিজের অ্যাকাউন্ট না থাকে, আপনি অন্যের অ্যাকাউন্ট, অন্যের ফুড ডেলিভারি অ্যাকাউন্ট নিয়ে আপনি বাড়ায় চালাতে পারবেন। কেউ 25% রাখে, কেউ 30% রাখে। আচ্ছা মাসুম ভাই, আপনাকে আমরা আরেকটি প্রশ্ন করি, যে মনে করেন আমি এসেছি স্পেনের নতুন, তো আমি চাচ্ছি ফুড ডেলিভারিতে কাজ করতে, তো আমি আপনার অ্যাকাউন্টটি নিলাম, যে ভাই আপনি আমাকে অ্যাকাউন্ট দেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি ফুড ডেলিভারিতে কাজ করব। তো এখন আপনাকে আমি কত টাকা দেবো আর আমি কত টাকা নেব, এই বিষয়ে একটু ক্লিয়ার করে আমাদেরকে একটু বলবেন। দেখেন, আপনি যদি 14 দিনে গ্লোভোর যে হিসাবটা, 14 দিন পর স্যালারি আসে। এখন 14 দিনে আপনি করলেন এক্সাম্পল 1000 ইউরো। এখন কেউ রাখে 25%, 25%, আবার কেউ রাখে 30%, বাট 30% বেশি। 30% আপনি 30% হিসাব করেন, এইটাই বেস্ট। 30% যদি আপনি হিসাব করেন, দেখেন মালিক পাবে 300 ইউরো, আপনি রুজি করে পাবেন 700 ইউরো, 1000 ইউরো রুজি করলে আর কি। এখন যদি আমি মনে করেন আমি 1 মাসেই ইনকাম করলাম, একটা এক্সাম্পল ধারণা দিচ্ছি, মনে করেন আমি 1000 ইউরো রুজি করছি 1 মাসে, তো আমি নিব 700 ইউরো এবং যেই আইডির মালিক তাকে দিব 300 ইউরো। আলহামদুলিল্লাহ, এইরকম তো সবাই কাজ করতেছে, ভালো টাকা ইনকাম করা যাচ্ছে। আর গ্লোভোতে অবশ্যই বা ফুড ডেলিভারিতে অবশ্যই ইনকাম ভালো হচ্ছে। আপনারা অবশ্যই দেখবেন, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমরা অলরেডি আপলোড করেছি। তো আপনারা চাইলে বাড়ায় আইডি চালাতে পারবেন ফুড ডেলিভারির অ্যাকাউন্ট। আরেকটি জিনিস আপনাদেরকে বলি,
এই স্পেনে কিন্তু বর্তমানে যে পর্তুগালের ইমিগ্রেশন বা পর্তুগালে লিগাল হওয়ার অপশন অফ করে দিছে, এই হিসাবে স্পেনে রিসেন্টলি অনেক মানুষ এসে প্রবেশ করেছে। সেই ক্ষেত্রে ফুড ডেলিভারি অ্যাকাউন্ট কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না, কাজও পাওয়া যাচ্ছে না। তো মানুষ আসলে বা কোনো আমার দেশি ভাইয়েরা আসলে তারা কিভাবে অ্যাকাউন্ট খুঁজে পাবে, এই বিষয়ে একটু বলবেন ভাই প্লিজ। এখন যদি আপনাদের ধরেন বন্ধু বান্ধব আছে, ধরেন আমি আসছি, আমার ফ্রেন্ডরা আছে, যদি হেল্প করে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর যাদের কেউই নাই এই দেশে, নর্মালি আসছে, ওদের একটু সাফার করতে হবে ভাই, 2 থেকে 3 মাস একটু বসে খেতে হবে, বাট ইনশাল্লাহ একটা টাইম পেয়ে যাবে। সবার সাথে যোগাযোগ করতে হবে, পরিচিত হতে হবে, তারপর ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। বাট এইটা একটা জিনিস বলি মাসুম ভাই, অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, ভাই আমাদেরকে একটি কাজ দেন, আপনার ফোন নাম্বার দেন, এই বিষয়ে একটু বলবেন ভাই। ওইটা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই। কিছু কিছু মানুষ এখন ধরেন রাস্তায় পায়, ভাই আপনার নাম্বারটা দেন। এখন আমি কয়জনকে নাম্বার দিব আপনিই বলেন। এখন আমার তো কাজ কাম আছে, আমি তো 8 ঘন্টা 9 ঘন্টা আপনাদেরই মতো আমি কাজ করার জন্য স্পেনে আসছি। এখন আমার ভাই আমাকে ডাকে আপনাদের সুবিধার জন্য, আমি যতটুকু জানি আমার সামর্থ্য আছে অতটুকু আমি আনসার দিই। এখন আমাকে রাস্তায় পেলেন, মাসুম ভাই আপনার ভিডিও তো দেখি, ভাই আপনার নাম্বারটা দেন। সরাসরি কিছু জানার থাকলে সরাসরি জিজ্ঞেস করে ফেলবেন। এখন আমি নাম্বার কতজনকে দিব আপনিই বলেন ভাই। না, ভিডিওতে অনেকেই প্রশ্ন করেন, আমি একটু ক্লিয়ার করে ফেলি ভাই, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনারা নাম্বার চাইবেন না, কারণ এখানে হাজার হাজার মানুষ ভিডিও দেখে, আমরা কয়জনকে নাম্বার দেব। কিন্তু আপনাদের এই জিনিসটি আমরা উপকার করতে পারি। আপনারা কে কি জানতে চান আপনারা প্রশ্ন করবেন, আমরা তো প্রতিনিয়ত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি এবং আরো দেওয়ার চেষ্টা করব। বা সামনাসামনিও যদি পড়ে ভাই এই জিনিসটা জানার ছিল, ইনশাআল্লাহ যতটুকু জানার আপনাকে আনসার দিয়ে দিব। আপনারা যদি আমাদের মাসুম ভাইকে পান রাস্তাঘাটে, আপনারা প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই, মাসুম ভাই আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনারা নাম্বার চাইয়া লজ্জা দিবেন না, কারণ অনেক মানুষ অলরেডি নাম্বার নিয়ে নিছে, মাসুম ভাইকে ফোন দিতেছে। এটা আসলে ডিস্টার্ব বলাও উচিত নয়, কিন্তু উনি তো কাজে কামে ব্যস্ত থাকেন, তো ওনাকেও তো আমাদের ডিস্টার্ব করা উচিত নয়। আর যেমন আমিও যখন ভিডিও তৈরি করি, ভাইকে আমি আগে ফোন দিই, ভাই আপনি কি ফ্রি আছেন? তো গত 1 মাস ভাই ফ্রি ছিল না, তারপরেও ভাই আমাকে অনেক সময় দিয়েছে। তো রিকোয়েস্ট রইল আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু নাম্বার চাহিয়া লজ্জা দিবেন না। আমার মায়ার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, দয়া করে আপনারা নাম্বার চাইবেন না, কারণ নাম্বার চাইলে সবাই তো কাজে কামে ব্যস্ত থাকে, আর আমার কথা আপনারা মনে কষ্ট নেবেন না। আর রিকোয়েস্ট রইল আপনারা এই পর্যন্ত এসে যারা যারা ভিডিও দেখতেছেন, আপনারা ভিডিওতে মাসুম ভাইয়ের জন্য একটি লাইক দিয়ে দিবেন। আর গাইস, আপনারা আর কে কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমরা ভিডিও শেষ করে ফেলবো, তো আপনারা অবশ্যই ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারবেন স্পেনে, তবে প্রথম কার্ড দিয়ে হবে না, আপনাকে পিআর কার্ড পেতে হবে, এটা ক্লিয়ার করে ফেললাম। আর পাসপোর্ট এন্ড পাদ্রোনামিয়ন দিয়েও আপনার কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না, অন্য দেশের অ্যাকাউন্ট স্পেনে হবে না, অন্য সিটির অ্যাকাউন্টও বার্সেলোনায় হবে না। বার্সেলোনায় কাজ করতে হলে বার্সেলোনার আন্ডারে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, মাদ্রিদে হলে মাদ্রিদের আন্ডারে, ভ্যালেন্সিয়া হলে ভ্যালেন্সিয়া। আপনি যদি মনে করেন আপনি বার্সেলোনার অ্যাকাউন্ট করে আপনি মাদ্রিদ চলে যাবেন, এটা ইম্পসিবল। ওইখানে গিয়ে ওইটাকে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে পসিবল, অফিসে গিয়ে চেঞ্জ করে পসিবল। জি, তো গাইস ঠিক আছে গাইস। আর কিন্তু আবার এই জিনিসটা আবার বলে দেই, যেমন ধরে লন্ডন, ফ্রান্স বা ইটালি বা রোমানিয়া আপনি বললেন না, বা ক্রোয়েশিয়ার অ্যাকাউন্ট যদি থাকে, ওইটা কিন্তু চেঞ্জ হবে না। ওইটা আপনি যখন বৈধতা পাবেন স্পেনে আসার পরে, আপনার পার্মানেন্ট কার্ড পাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করে অ্যাকাউন্ট করতে পারবেন। ওই দেশের অ্যাকাউন্ট এখানে গ্রহণযোগ্য না। পাসপোর্ট দিয়ে আর নরমাল কার্ড দিয়ে হতো, তাহলে এই শত শত অ্যাকাউন্ট, তাহলে এই কাজের ডিমান্ডই থাকতো না। এই যে আর এখানে মানুষ আসছে, এই অ্যাকাউন্টের আর কোনো ডিমান্ডই থাকতো না। আচ্ছা গাইস, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যারা ফ্রিতে পাদ্রোনামিento বা গড়ের অ্যাড্রেস করতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও আপনারা দেখবেন, অথবা আমাদের চ্যানেলে ঢুকলেই আপনারা এই ভিডিও পেয়ে যাবেন, আপনারা কিভাবে একদম ফ্রিতে বিনামূল্যে গড়ের অ্যাড্রেস বা পাদ্রোনামিento করবেন। আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি একদম ফ্রিতেই করতে পারবেন। তো ঠিক আছে গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর মাসুম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট আপনার কিছু কথা বলে ফেলেন। আমি কিছু বলার নাই, আমি ভাই যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে ততটুকু আনসার দিতে পারি। আমি তো আর এই সব কিছুই জানি না, আমিও আপনাদেরই মতো নতুনই আসছি, বেশি দিন হয় নাই আমারও। না ভাই, আমরা জানি আপনার যে নিজের অ্যাকাউন্ট আছে, যাই ওইটা তো ঠিক আছে, কিন্তু আপনারাই যখন আসবেন একটা টাইম আমাদের মতোই পুরানা হবেন, আপনারাই মোটামুটি যাই জানবেন, চাইবেন মানুষের উপকার করতে, ভাই কল দিলে আমরা আসি এজন্যই, যাতে মানুষের উপকার করতে পারি। এজন্যই একটা জিনিস, যদি আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয়, এটাই ভালো লাগে আর কি, আর কিছু না ভাই। আর যদি কোনো কথায়, আমরা তো আর কখনো ভাই এরকম ভিডিও বানাই না, অভ্যাস তো নাই,
কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন না ঠিক আছে মাসুম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাসুম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আরেকদিন দেখা হবে অন্য ইনশাআল্লাহ ভাই। ভিডিওতে। আপনাকে আমরা সব সময় ডিস্টার্ব করব আমাদের দর্শকদের সমস্যা নাই ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম। ইনশাআল্লাহ ট্রাই করব।